নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল জানা অজানার খোঁজে সবাইকে স্বাগত। এখন আমরা কাসৌল নামক একটি ট্যুরিস্ট স্পটে দাঁড়িয়ে আছি। তো আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলের কেমন রুমের ডেকোরেশন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে হোটেলের ব্যালকনি থেকে বাইরের সাইড সিনটা আপনারা দেখে নিন, তারপরে হোটেলের রুমের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। কাসল হিমাচল প্রদেশের কুলু জেলার অন্তর্গত পার্বতী নদীর তীরবর্তী একটি সুন্দর গ্রাম। কেউ যদি তুষার ঢাকা হিমালয়ের শীতলতা অনুভব করতে চান এবং প্রকৃতির স্বাদ নিতে ইচ্ছুক ব্যাকপ্যাকার, ট্রেকার এবং প্রকৃতি প্রেমীদের জন্য গ্রীষ্মের সেরা গেটওয়েগুলির মধ্যে কাসল হল ছুটির আদর্শ স্থান। ট্রেকিংয়ের বেশ ক্যাম্প হলো কাসল। এখানে ট্রেকিং, ক্যাম্পিং, র্যাফটিং কার্যকলাপ হয়ে থাকে। মূলত কাসল থেকে ক্ষীরগঙ্গা ট্রেকিং রুট, ইয়াংকার পাস ট্রেক, সারপাস ট্রেক, পিন পার্বতী পাস ট্রেক, মালানা গ্রাম এবং ম্যাজিক ভ্যালি ট্রেকের আদর্শ স্থান। 1970 সাল থেকে কাসলে প্রচুর পরিমাণে ইসরায়েলি পর্যটকদের বসবাসের জন্য কাসলকে মিনি ইসরায়েল অফ ইন্ডিয়া বলা হয়। মণিকরণ থেকে কাসল 4 থেকে 4.5 কিলোমিটার দূরে অবস্থিত। আমাদের হোটেলটি হোটেল গেজেলিক ইন কাসল উপত্যকাতেই মূল মার্কেট থেকে কিছুটা আগে অবস্থিত ছিল। আমাদের হোটেল থেকে মণিকরণের দূরত্ব ছিল 7 কিলোমিটার। রিসেপশন কাউন্টারের সঙ্গে আপনাদের ডান দিকে লিফটের ব্যবস্থা রয়েছে, আর রুমগুলো আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। আপনারা যদি মানালিতে নদী কিনারে থেকে থাকেন তাহলে ওই নদী কিনারে কানেক্টেড হোটেল হচ্ছে এই হোটেল। 44 है सर, 6 रूम बन रहे हैं, फिर 50 रूम हो गए पूरा हमारे। अच्छा, सबसे बड़ी प्रॉपर्टी है सर कसोल की। इस रूम में टूरिस्ट क्यों ठहरे, माने क्या क्या फैसिलिटी है सर? यहाँ पे एक तो सबसे मेन है हाईवे के साथ 50 रूमों की हमारे पास पार्किंग है। पार्किंग की कोई प्रॉब्लम नहीं है। मेन दिक्कत आती फर्स्ट ऑफ ऑल गेस्टों को पार्किंग की। उसके बाद सर हमारी लिफ्ट है ग्राउंड फ्लोर से ही। कोई मतलब अपंग वगैरह आए तो ग्राउंड फ्लोर से ही बैठ सकते व्हील चेयर से। अच्छा, कोई के स्टेप बाय स्टेप होती है, पूरा रोड के साथ ही है हमारा। अच्छा, जो ज्यादा दिक्कत नहीं है किसी को भी मतलब। उसके बाद सर हमारा यहाँ पे है फैमिली की तरह, मतलब एक साइड में एकांत है, कोई वो नहीं है, शोर शराबा नहीं है, इको फ्रेंडली है, इको वाला फैमिली के लिए बेस्ट है। रूम का रेट कितना चलता है? ये सर आजकल हम 1000 रुपए दे रहे हैं, वैसे सीजन टाइम 4000 होता है जो विंटर का सीजन रहता है। अच्छा, अभी बहुत ही कम डिस्काउंट चलाया हुआ सर कंपनी ने। ठीक है, आपका नाम दादा? जयप्रकाश सर, मैं फ्रंट ऑफ एसजी बोल रहा सर। ठीक है, हम फ़ोन नंबर डाल देंगे, आप ज़रूर कांटेक्ट कर लीजिएगा। 207 নম্বর রুম। 7 নম্বর রুমের ভিতরে ডেকোরেশন দেখুন। ঢুকেই প্রথমে একটা ছোট্ট আলমারি পাবেন। আলমারির সঙ্গে একটা আয়না সেট করা রয়েছে। আচ্ছা, ভিতরটা আপনাদের শীতের কম্বল দেওয়া থাকবে আর প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা রাখতে পারবেন। রুমের বাম দিকে ওয়াশরুম দেখে নিন। একটা বেসিন আছে, কমোড সিস্টেম ওয়াশরুম, গিজার রয়েছে, একেবারে ঝা চকচকে, মিররও রয়েছে। এদিকে প্রথমেই বাম দিকটা বেড, ডাবল বেড শেয়ারিং। ওদিকে দুটো পরিষ্কার গ্লাস, সঙ্গে জলের জাগ। এখানে টি টেবিল, সোফা, এদিকে টিভি সেট, সঙ্গে ইলেকট্রিক কেটেল, দুটো কাপ আর চা তৈরি করার সমস্ত সরঞ্জাম এখানে দেওয়া রয়েছে। আর এই দিকটা হচ্ছে ব্যালকনি সাইড। এখান থেকে আপনারা স্লাইডিং গ্লাস রয়েছে, এটা খুলে আপনারা পুরো কাসল শহরটাকে দেখতে পারবেন। 208 নম্বর রুম। 8 নম্বর রুমের প্রথমে ঢুকে আপনারা ওয়াশরুম পাবেন।
ওয়াশরুমে কোমর টয়লেট রয়েছে, গিজার আছে, বেসিন আছে, ঝাঁ চকচকে ওয়াশরুম, টাওয়েল দেওয়া রয়েছে। ভিতরে প্রবেশ করার পর রুমের ডেকোরেশন, ডাবল বেড শেয়ারিং, সোফা সেট রয়েছে, টি টেবিল রয়েছে, এদিকে একটা টিভি রয়েছে, সবচেয়ে বড় ইলেকট্রিক কেটেল রয়েছে, সঙ্গে কাপ রয়েছে, দুধের প্যাকেট, চা, চিনি সব দেওয়া রয়েছে। আপনারা এখানে চা বানিয়ে খেতে পারবেন। আর সেখানে একটা ব্যালকনি সাইড রয়েছে, এটা আপনাদের ব্যালকনি সাইড পেয়ে যাবেন আপনারা। এটা ব্যালকনি সাইড, এখান থেকে পুরো কাশল শহরটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। নিচে ব্যালকনি সাইড রয়েছে। তো ব্যালকনি সাইড থেকে বেরিয়ে রুমটা ডেকোরেশন এই ভালোই, খারাপ না, আপনারা একবার ট্রাই করতে পারেন। এই রুমের মধ্যে আর একটা ফার্নিচারও রয়েছে, একটা আলমারি রয়েছে দরজার পাশেই ঠিক। এখানে আপনাদের শীতের কম্বল রাখা রয়েছে, প্রয়োজনে আপনারা আপনাদের জিনিসও এখানে রাখতে পারবেন। আর চেক আউট টাইম সকাল 11টা। এই হোটেলটির টপ ফ্লোরে এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে। এনারা চিকেনের আইটেমগুলো এবং তন্দুর খুব সুন্দর বানায়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর রেস্টুরেন্টটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সার্ভিস খুব ভালো। এছাড়া এখানে যদি আপনারা না খেতে চান তাহলে বাইরে থেকে আপনারা ইসরায়েলি বিভিন্ন খাবার যেমন শাকশোকা, বোরেকাস, লেমন কেক এগুলো ট্রাই করতে পারেন। কাশলে প্রচুর ক্যাফে এবং রেস্তোরাঁ আছে। ক্যাফে এবং রেস্তোরাঁ নিয়ে কাশল ক্রমান্বয়ে শহরের রূপ নিয়েছে। মণিকরণে বেড়াতে এলে কাশলের এই হোটেলটিতে এক রাত থাকতেই পারেন। আর আমার চ্যানেলে যুক্ত থাকতে আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন।